নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর একটা কথা, মেরি ক্রিসমাস। কারণ আমি এই পিকনিকটা করেছিলাম 25শে ডিসেম্বর, তো আমি এডিট করতে পারিনি, তাই ভিডিওটা ছাড়তেও পারিনি। আর আজ হলো 1 জানুয়ারি, তার জন্য হ্যাপি নিউ ইয়ার সকল বন্ধুকে। অনেক 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 শুভেচ্ছা রইল। নতুন বছর অনেক অনেক ভালো কাটুক। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এবার চলো ভিডিওটা দেখে নিই, কীভাবে আমরা পিকনিক করেছি, মজা করেছি, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। ওদিকে হাঁড়িতে ছাই মাখানো তো দেখেই নিয়েছো, আর এদিকে কড়া মাজছে। কড়াটা ভালো করে ধুয়ে নেবে, তারপর ওটাতেও ছাই মাখাবে। কিভাবে মাখাবে সেটাও দেখো। আর আমার বৌদি ওদিকে চাল ধুলো, আমি এদিকে ভিডিওটা বানাচ্ছি। ডিম আছে, ডিমের পিকনিক করব। 5 টাকা দিয়ে ডিমের পিকনিক করব, ভাবা যায়? সবাই শুনলে হাসবে, তবুও ভাবলাম এই মজার জিনিসটা তোমাদের সাথে শেয়ার করি। আর আমাদের হাঁড়ি বসে গেছে, জল গরম হচ্ছে। আর এদিকে বৌদি চাল ধুয়েও নিয়ে এসেছে। রাঁধুনি কিন্তু অনেকেই আছে এখানে। হাই বলো মাম্মা, হাই বলো। হাই, আবার একবার হাই বলো। দেখলে কত সুন্দর করে তোমাদের সবাইকে হাই বলে দিল আমার মাম্মা। আর এদিকে চলে এসেছে কড়াইতে ছাই মাখাতে। তো কড়াইয়ে ছাই মাখানো হচ্ছে, জল গরম হতে থাকলো। জলটা একটু কম পড়েছিল, তাই তাই জন্যে বৌদি আরেকটু জল দিয়ে দিচ্ছে। আমাদের পিকনিকের আর একটা সুন্দর মিষ্টি মেম্বারকে দেখো। এই যে আমাদের পিকনিকের আর একজন মিষ্টি মেম্বার চুপচাপ আছে। এদিকে জল ভরছে ও। আর আমরা চলে এসেছি কলা পাতা কাটতে। কলার পাতায় ভাত খেতে আমার ভীষণ ভালো লাগে ছোটোর থেকেই। আর আমি মাসির বাড়ি গেলে, আমার দিদির বাড়ি গেলে আমি ওদেরকে বলি যে আমার কলার পাতায় ভাত দিতে, কারণ সামনেই কলা গাছ থাকে, তাই জন্যে বলি। আর সত্যি বলতে কার কার ভালো লাগে আমি জানি না, এটা আমি সত্যিই বললাম, আমার কলার পাতায় ভাত খেতে ভীষণ ভালো লাগে। আরও আমি ইউটিউবে অনেককে দেখেছি কলার পাতায় ভাত খেতে। তো আমি ভাবলাম যে যাক, আমার মতো আরও অনেকে আছে যারা কলার পাতায় ভাত খেতে ভালোবাসে। তো তোমাদের মধ্যে কে কে কলার পাতায় ভাত খেতে ভালোবাসো আমাকে কমেন্টে জানিও। তো দেখো সবাই এক এক করে গিয়ে কলার পাতা কাটছে, কারণ কলার পাতা কাটতেও ভালো লাগে আর কলার পাতায় ভাত খেতেও ভালো লাগে, তাই না? কাটা হয়ে গেছে, এবার আমরা ফিরছি, কারণ আমাদের ওদিকে তো ভাত হচ্ছে। তো আমরা ওই জন্য দেরি না করেই আমরা চলে গেলাম। এসে দেখি বৌদি আদা রসুন ছাড়িয়ে ফেলেছে, আলু কেটে ফেলেছে, আর আমার দিদি এদিকে উনুনটা জাল দিচ্ছে। তো হাফ কাজ তো করেই ফেলেছে, এবার বাকি তরকারি করার পালা। তো অন্য রাঁধুনি আবার বসে পড়েছে এখানে। রাঁধুনি মেন ইনিই করবেন তরকারি। তো ডিম আর আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছে। ডিম আলু সেদ্ধ হয়ে গেছে, ডিমটা ছাড়ানোও হয়ে গেছে। আর এবার ডিমটা ভেজে তুলে নিয়ে কড়াইতে পেঁয়াজ দিল, পেঁয়াজটা ভালো করে ভেজে নেবে। ভাজা ভাজা হয়ে গেলে আদা রসুন বাটাটা দিয়ে দেবে। তারপরে মশলা যা আছে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর লবণ, এসব দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবে। সেটা তোমরা দেখতে থাকো কিভাবে রান্না হচ্ছে আমাদের। আমি ভালো করে ভিডিওটা বানাতেই পারছি না, কারণ দেখো কড়ার মধ্যে কিছুই দেখা যাচ্ছে না, শুধু ধোঁয়া, মনে হচ্ছে যে ধোঁয়া রান্না হচ্ছে। তো শুধুই ধোঁয়া আর ধোঁয়া। তো অনেক কষ্টে শেষে ধোঁয়াটা সরলো, তারপরে মশলাটা কষানো হয়ে গেছে। এবার আলুগুলো দিয়ে আবারও ভালো করে মশলার সাথে আলুগুলো কষিয়ে নেবে। তো এদিকে রান্না হতে থাক। আর একটা জিনিস চলো
সেদিন আমাদের এখানে আরেকজনের বার্থডে আছে। তো বার্থডে পার্টিতে চলে এলাম। পার্টিটা বড় নয়, ছোটোখাটোই। তো তবুও বার্থডে তো বার্থডেই হয়, তাই না? তো সবাই চলে এলাম মজা করতে, তাই এটাও তোমাদের সাথে শেয়ার করলাম। এই আমাদের বার্থডে বয়। তো কেক কাটবে এক্ষুনি। আর আমার ভিডিওটা যারা যারা দেখছো বা দেখবে তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ধন্যবাদ রইল। আর আমার ভিডিও যারা দেখে কমেন্ট করবে, আমি হয়তো তার সাথে সাথে ভিডিও দেখতে পারি না, কিন্তু পরে গিয়ে আমি সবার ভিডিওই দেখে দেব। ও দিয়ে ও বোন তুমি শুনতে কি পাও, ও বন্ধু তুমি শুনতে কি পাও, এই গান আমার, ও এই গান আমার। আমাদের গানের লড়াইটা তো তোমরা সবাই দেখলে। আমরা কেউ গায়িকা নই, কিন্তু এটা জাস্ট মজা। কারোর গলা ভালো নয়, তাও খেলা তো একটা, তাই না? তো আমাদের কলার পাতা নিয়ে আমরা খেতে বসে পড়েছি। আর ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর তোমরা সবাই অনেক 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 ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।